আচ্ছা, প্যাড করার জন্য আমার যেটা হচ্ছে যে মাইক্রোটিক রাউটারে আমরা আগে নেট করছি, ঠিক আছে। এখন প্যাড করার জন্য ঠিক সেমভাবেই কিছু কাজ করতে হবে। সবার আগে দেখে নেন, এটা হচ্ছে আমার ল্যান আইপি 172.16.10.1, আর এটা হইতেছে আমার আইপি CONFIG, এটা হচ্ছে আমার ইথারনেট অ্যাডাপ্টারের পিসির আইপি। আপনি চাইলে আপনার এখান থেকে পিং করে দেখেন তো আমার এই আইপিটাকে পান কিনা, পিং করে 172.16.10.12, এটাকে একটু চেক দেন, অথবা আমার যে গেটওয়ে আছে 172.16.10.1। পান না? হ্যাঁ, এটা নর্মালি না পাওয়ার কারণটা হচ্ছে, আমি বলি না পাওয়ার কারণ হচ্ছে এটা আমার ল্যান্ড সাইডে সাধারণত 1 থেকে, কারণ আপনি কানেক্ট আছেন আমার সাথে 1-এ, ঠিক আছে। আপনি আমার সাথে ল্যানে কানেক্টেড নাই, যেহেতু আপনি আমার সাথে 1-এ কানেক্ট আছে, সেই ক্ষেত্রে আপনি আমার ল্যান যে আইপি ব্লকটা আছে এটাকে আপনি পাবেন না, এটাই স্বাভাবিক নর্মালি। কারণ আমি আমার এই 1 সাইডে, ধরুন আপনি এখন অফিসের বাইরে আছেন আর আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে পাবলিক আইপি নাই, সেক্ষেত্রে ধরে নিচ্ছি এটাই আমাদের এখানে পাবলিক আইপি, ঠিক আছে। তো এখানে আমাদের পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য কিংবা প্যাড করার জন্য এখন আমাদের ল্যান্ড সাইটটাকে অ্যাক্সেস করার ব্যবস্থা করতে হবে, কোথা থেকে? বাইরে থেকে। সেই কীভাবে কাজ করে এটা আমরা এখন দেখব। সেই ক্ষেত্রে দেখেন, আমরা যাব হচ্ছে আইপি থেকে হচ্ছে ফায়ারওয়াল থেকে হচ্ছে নেটিংয়ে গিয়ে আমাদের এটা প্লাস চিহ্ন দেব। তারপর হচ্ছে জেনারেল ক্ষেত্রে আগে আমরা চেঞ্জ করছি সোর্স নেট, এবার এটা চেঞ্জ হবে, এটা হবে হচ্ছে ডেস্টিনেশন নেট, ঠিক আছে। আগে চেঞ্জ ছিল সোর্স নেট, এটা চেঞ্জ হয়ে এখন ডেস্টিনেশন নেট হবে, তারপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি? ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে আমার আইএসপি থেকে আমার যে 1 আইপি যেটা দিচ্ছে, যে আইপিটা আমি এখানে বসাইছি 10.1.1.10.2.1.4, ঠিক আছে। এটা আমার ডেস্টিনেশন আইপি। আপনার এখানে যে পাবলিক আইপিটা থাকবে সেটা হচ্ছে এখানে বসাবেন, এই জায়গায়। মানে আমি যে আইপিটা আমার পাবলিক আইপি হিসেবে থাকবে 1 পোর্টে সেটা দেবো। আমাদের এখানে হচ্ছে 10.110.2.14, এটা আমার আইপি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমাদের পাবলিক আইপিটা দিতে হবে। তারপর হচ্ছে প্রোটোকল, এখানে অনেকগুলি প্রোটোকল আছে, ঠিক আছে। তার মাঝখান থেকে আমার টিসিপি যে প্রোটোকলটা আছে, এই টিসিপি প্রোটোকলটা সিলেক্ট করতে হবে, প্রোটোকল হবে টিসিপি। তারপর হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। এই ডেস্টিনেশন পোর্টটার মধ্যে আমার স্বাধীনতা আছে, আমি যেই পোর্টটা এখানে লিখবো সেটাতে আমি হিট করব। ধরুন আমি ডেস্টিনেশন পোর্ট দিলাম 110, ঠিক আছে, 110 দিলাম। তারপর হচ্ছে এখানটায় অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে আগেরটা তো যেহেতু এখানে ডেস্টিনেশন নেট দিলাম, অ্যাকশনে গিয়ে এটাকে আবারও ডেস্টিনেশন নেট দেব। এখন হচ্ছে আমার ল্যান কিংবা কম্পিউটার আইপি, যে ডিভাইসটাকে আমি অ্যাক্সেস করতে চাই, যে ডিভাইসটা পোর্ট ফরওয়ার্ডিং করতে চাচ্ছি সেটার আইপি। সেক্ষেত্রে আমার এখানে আমার ডিভাইস আইপি হচ্ছে 172.16.10.12। এখন আমি এইটা দেব 172.16.10.12, এবং এই ডিভাইসে যে এত নাম্বার পোর্টে আমরা হিট করতে চাই, লগ ইন করতে চাই। তো এখানে তো আমরা এই ধরেন এটা হচ্ছে আমার কম্পিউটার আইপি, কম্পিউটার কোন পোর্টে আপনি হিট করবেন আমি এখনও জানি না। তো সবথেকে ইজি পোর্ট হচ্ছে আমরা রিমোট ডেস্কটপ পোর্টে আমরা হিট করতে পারি। তো সেক্ষেত্রে রিমোট ডেস্কটপের পোর্ট নাম্বারটা কত আমরা দেখে নিই এখানে। আর রিমোট ডেস্কটপ 3389 মনে হয়, এই যে 3389, এটা হচ্ছে রিমোট ডেস্কটপের পোর্ট নাম্বার। আমরা এখন রিমোট ডেস্কটপের পোর্ট নাম্বারটা এখানে দিই 3389, অ্যাপ্লাই, ওকে। আমরা একটা প্যাড কিংবা পোর্ট ফরওয়ার্ডিং করছি, কার যে বাইরে থেকে যাতে অ্যাক্সেস করে আমার এই কম্পিউটারটা লগ ইন করতে পারে, এবং কম্পিউটারে 3389 অথবা রিমোট ডেস্কটপ পোর্টে। আপনার যদি কম্পিউটার অন্য কোনো পোর্ট থাকে সেই পোর্টটা আপনি দিতে পারেন। আমি রিমোট ডেস্কটপ পোর্ট নাম্বার, রিমোট ডেস্কটপ মানে হচ্ছে আপনি যে কোনো জায়গার থেকে, মানে এখানে থেকে আপনি আমার কম্পিউটার ঢুকতে পারবেন, সরাসরি ঢুকে সব কাজ করতে পারেন রিমোটলি। আমার এই ডেস্কটপের এটা নিয়ে নেবেন, তখন এটাকে অ্যানেবল করতে হবে সর্বপ্রথম। তো আমি যে এখানে রিমোট ডেস্কটপ করলাম, এটাকে অ্যানেবল করব। সেক্ষেত্রে আমার কম্পিউটার, রাইট ক্লিক, প্রপার্টিস, আমি এটাকে অ্যানেবল করবো। নিচের দিকে নামেন, ওই দেখেন রিমোট ডেস্কটপ নামে একটা জিনিস আছে, রিমোট ডেস্কটপ ক্লিক করেন। আচ্ছা, এটা অ্যানেবল করা আছে, রিমোট ডেস্কটপটা অ্যানেবল করা আছে। অ্যানেবল না থাকলে আপনি জাস্ট অ্যানেবল করে দেবেন।
আমি স্লিপ মোডে চলে যাব, আপনি ঠিক কাজ করতে পারবেন। যেমন এনিডেক্স কিংবা এই অন্যগুলিতে লাইভে দেখা যায়। আর এইখানে যেটা হচ্ছে আমাকে সে বের করে স্লিপ মোড না, আমি লক হয়ে যাব। আমি যখন আপনি যখন আমারটা লগ ইন করবেন তখন দেখা যাবে যে আমি আর ডেস্কটপটা পাচ্ছি না। যদি এটা সার্ভার হতো, উইন্ডোজ সার্ভার, তাহলে আপনি আরেকটা কনসোলে ঢুকতে পারতেন, আমি আমার মতো কাজ করতাম, আপনি আপনার মতো কাজ করতেন। আমি টের পেতাম না যে আপনি ঢুকছেন কিংবা রিমোট ডেস্কটপ করে। যেহেতু এটা পিসি না, এখানে এটা একটাই প্যারামিটার, আপনি কাজ করলে আমি করতে পারবো না, আমি কাজ করলে আপনি করতে পারবেন না। সেটা ওই যে এরকম লক হয়ে যাবে, যে এরকম আমার ক্ষেত্রে এরকম দেখাবে। ঠিক আছে, পরে লগ ইন করতে হবে। তো এইখানে যেটা হচ্ছে, আমরা তো রিমোট ডেস্কটপটা তৈরি করছি, এখন সাথে হতেছে এখানে লগ ইন করার জন্য আপনার একটা পাসওয়ার্ড লাগবে। আমরা দেখি এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া আছে কিনা। কন্ট্রোল প্যানেল, CON, কন্ট্রোল প্যানেল, ইউজার অ্যাকাউন্ট নাকি, হ্যাঁ, ক্লিক আচ্ছা CMIT, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। কোনো পাসওয়ার্ড দেওয়া না, আমরা সেমটাই দিই, CMIT। ঠিক আছে, এই পাসওয়ার্ড থিংস দিয়ে রাখি সুবিধার জন্য। ইউজার নেম যা আছে পাসওয়ার্ডও তা আছে। আমরা এখন এটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট পাসওয়ার্ড। এখন আপনাদের এখান থেকে কম্পিউটার থেকে আমার এখানে যেহেতু পোর্ট ফরওয়ার্ডিং করা হয়েছে, ঠিক আছে, আপনি আমার কম্পিউটার লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার থেকে আপনি এই যে আপনাদের কম্পিউটার থেকে এটা কেটে না, আপনাদের কম্পিউটার থেকে যান হচ্ছে রিমোট রিমোট ডেস্কটপ কানেকশান। সেখানে থেকে গিয়ে আমার যে আইপিটা আছে, কোন আইপি, আমার 1 পোর্টে যে আইপিটা বসানো আছে, 1 পোর্টের আইপিটা হচ্ছে এটা 10.110.10.214, এটা দেন 10.110.10.214, 10.110.10.214। সাথে হচ্ছে যে পোর্ট নাম্বারটা আমি কনফিগার করছি, কোলন দিয়ে 110, ঠিক আছে। এইটা পরে হচ্ছে কোলন চিহ্ন দিবেন, 110, এটা দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার কাছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। তখন আমার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে CMIT, এটা ছোটো হাতের, সেটা দিয়ে দিবেন, সাথে সাথে আমার কম্পিউটার অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। তো এই কাজটা যে করা হবে, এটার নাম হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং করে। পাচ্ছেন কি?